হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বিদেশে দিন যাপনের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন রবিবার, এই বেলা এখন 4:30 মতো বাজে। আমরা এসেছি আজকে এখানে ইস্টার সেলিব্রেশন করতে। তো দুদিন আগেই এখানকার মিউনিসিপ্যাল ওয়েবসাইটে জানতে পারলাম যে আমাদের বাড়ির পাশের একটা পার্কে এরা ইস্টার সানডে হিসাবে একটা সেলিব্রেশন রেখেছে বাচ্চাদের জন্য। সব বাচ্চারা যেতে পারে এবং ইস্টার যেভাবে সেলিব্রেট হয়, তারা ডিম টিম পুড়িয়ে নেবে, বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে, দিয়ে তারা কিছু হয়তো চকলেটস পাবে। তো সেই মতোই বাবুকে, এটা শুরু হয়েছে দুপুর 1টা থেকে, এই শেষ হয়ে যাবে সন্ধ্যে 6টার সময়। তো আমরা সারাদিনের কাজের ফাঁকে টাইম করতে পারিনি বলে এই 4:30-5টার মতো বাজে তখন, সেই সময় বাবুকে নিয়ে এসেছি। হাতে 1 ঘন্টা মতো টাইম আছে। 1 ঘন্টা যেটুকু হয় সেইটুকু আমরা ঘুরে এখান থেকে চলে যাব। আর ইস্টারটা প্রায় আমাদের বাড়ির সামনেই হচ্ছে, কিন্তু গাড়ি নিয়ে এসে দেখি এখানে গাড়ির একভাবে পার্কিং নেই। তাই পার্কিং করতে হয়েছে অনেক দূরে। কোথায় পার্কিং করেছি আর কোথায় ইস্টারের জন্য পার্কটায় ঢুকছি, তার থেকে মনে হচ্ছে এখন বাড়ির থেকে হেঁটে আসলেই ভালো হতো। একটা জায়গায় দেখুন কোনো পার্কিং নেই, আর যে পার্কিংগুলো খালি আছে সেগুলো ছোট ছোট গাড়ির পার্কিং। আমাদের গাড়িটা সেখানে ধরবে না। আর রাস্তাঘাট কি সুন্দর লাগছে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, না ছিল গরম না ছিল ঠান্ডা। আর এই দিনের পরের থেকেই আবার পড়ে গেল সেই বীভৎস ঠান্ডার কামড়। ঠান্ডার চোটে এখন যেন আমরা প্রায় কুপোকাত হয়ে গেছি, এত ঠান্ডা। আর এই দিনকার ওয়েদারটা বেশ সুন্দর ছিল। কিছুক্ষণ বাবু জ্যাকেট পরে থাকলেও তারপর আমরা সবাই প্রায় জ্যাকেটটা খুলে ফেলেছিলাম, যেহেতু ওখানে ডিম করানোর জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছিল বা বিভিন্ন কোশ্চেন ছিল সেগুলো দেখতে হচ্ছিল। আর এখানে দেখুন সবাই মোটামুটি বেরিয়ে আসছে এই সময়, সবাই তো 1টা নাগাদ গেছে। আর আমরা এই সময় যাচ্ছি। দেখি 1 ঘন্টা খানেকের মধ্যে যা হয় তাই করব, তারপরে বাড়ি চলে যাবো। তুই কোথায় এসেছিস? জোরে জোরে। মিস্টার বানি জানবে কি করে? বানি এটা করে এখানে দলাই এটা করতে টিকিট কাটতে হবে তো। চল আমরা টিকিট কাটি, ধরো তুমি ভিডিওটা করো, টিকিট কাটি সামনে ভিডিও করবো। এদিকে রান্না স্যার। তো এখানে কোনো টিকিট লাগছিল না, পুরোটাই ফ্রি ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো টিকিট লাগবে, তাই এখানে গিয়ে একটা ফর্ম নিতে হচ্ছিল। সেই ফর্মটার মধ্যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত ফিল করে দিচ্ছিল ওরা, আর একটা কাগজ দিচ্ছিল। সেই কাগজটার মধ্যে বিভিন্ন প্রশ্নের জন্য উত্তরের অপশান দেওয়া ছিল, আর এই গাছগুলোর মধ্যে প্রশ্ন ঝোলানো ছিল। এবারে বাচ্চাদের এবং বাচ্চার সাথে তার প্যারেন্টস বা যারা এসছে বাচ্চাকে সাথে করে নিয়ে, তাদেরকে সেই উত্তরগুলো খুঁজে এখানে আনসার দিয়ে এই কাগজটা এনার কাছে আবার জমা করে দিয়ে আসতে হচ্ছিল। তারপর লটারির মাধ্যমে লাকি ড্রয়ে যার নাম উঠবে সে প্রাইজ পাবে, সেটা পরে জানানো হবে মিউনিসিপ্যাল ওয়েবসাইটের মাধ্যমে। আর এখানে দেখেছেন এই চেরি গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে, একদম যেন ফল। এরপরে এই গাছগুলোর পাতাগুলো নিচে ঝরে পড়বে, তখনই শুরু হবে ফল সিজন। এত সুন্দর পরিবেশটা ছিল, ওয়েদারটা ছিল এত সুন্দর, আর কত বাচ্চা, সবাই অনেক আগে গেছে, আমরাই মনে হয়েছিলাম সবার শেষে। পেনটা দিয়েছে, রিটার্ন করবো না? তোল 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 তোল। এক গালে তুলতে হবে নাকি? তাহলে কি কালার আছে? রেখাতে বাবু, রেখাতে কি কালার আছে? উপরে ফার্মেলা ওই ওই তো একটা চুইছে, ওই তো খোটা ভেঙে গেছে ডিমটা। সমস্যা নেই, তুই করা গেল নিয়ে নে।
বাবু নিয়ে নেবো ওটা, কোনো ব্যাপার না। ওই দেখো ওরা ওটাকে পেয়ে গেছে, এদিকে বাবু, এদিকে এদিকে। বাবু সারছে পিয়া বাবু। বাবু এদিকে বাবু, পাপা পাপা। এটা ব্লক ব্লক এটা ব্লক তুলে নে, ব্লকটা তুলে নে, তুলে নে, তুল 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 না তুলে রাখ রাখ রাখ। ওই তো মেম মেম ঢোকা ঢোকা ঢোকা। ওইদিকে ওইদিকে নেই, এদিকে আসে, এদিকে বাবু বাবু। অস্ট্রেলিয়া কি ঠিক করে উত্তর তো ইন্টারনেটে সার্চ করো। অস্ট্রেলিয়া কি? অস্ট্রেলিয়ার ট্র্যাডিশনাল অ্যানিমাল কি আছে? পাখির জন্য ক্যাঙ্গারু, গিবলি, মুক্কা। অস্ট্রেলিয়া কোথায়? অস্ট্রেলিয়াতে? হ্যাঁ। দেখি ওন মাসে বসতে। তো ঘুরতে ঘুরতে ওখানে একটা প্রশ্ন পেয়ে গেলাম, সেই প্রশ্নের উত্তরটা ইন্টারনেটে সার্চ করে নিলাম, কারণ জেনারেল নলেজ যেহেতু এতটা স্ট্রং নয়, এর জন্য ওই উত্তরটা নিজে থেকে দিতে পারলাম না। ইন্টারনেটে সার্চ করে সেখানে ওই অপশানটা মার্ক দিয়েই আমরা চলে গেছি আবার ডিম খুঁজতে। বাবু মনে হয় ওখানে কিছু খুঁজে পেয়েছে। এগুলো কিন্তু সব প্লাস্টিকের ডিম ছিল, আর ওই যে ডিম তোলার যে পানি এটা বা ঝুড়িটা দিয়েছে, সেইখানে যে কালারগুলো ছিল সেই কালার মিলিয়ে ডিম তুলতে পারলেই তাহলে পেয়ে যাবে এক প্যাকেট চকলেট। অঙ্ক দু ইসি সি লাভা 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 এখানে লাভা লাভা অঙ্ক দু। পাপা এখানে এখানে একটা, ওই তো অঙ্ক দু সেবা উবরি লাভ উবরি লাভত উবরি লাভত। দন 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 তোর পড়বে না লেসলা। আরেকটা দাও। দেখি দেখি গ্রিন আছে, গ্রিন গ্রিন, এই তো গ্রিন, ওই তো গ্রিন, প্রচুর গ্রিন পড়ে দেখো। কি লাগবে? এদিকে ওইদিকে ওইদিকে। ব্লু হয়ে গেছে, দাঁড়া ব্লু ভিওলে হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে, শুধু হলুদ খুঁজতে হবে। হলুদটাকে তুই খোঁজ, ওই হলুদ সব পড়ে গেল। আর বন্ধ করে দেবে 20 মিনিটের মধ্যে সব। চলো চলো চলো। কি কি কোশ্চেন আছে? আর ওই তো গাছে কোশ্চেন লেখ, ওই গাছে ওই দিকে নাকি বাইরে? চলো 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 চলো। কোশ্চেন আনসার না দিলে হবে না। কোশ্চেন আনসার ওই যে কোশ্চেন একটা ওই যে আছে। চলো দেখাও তুমি। ডিম তো সব তোলা হয়ে গেল, কিন্তু এখন পাচ্ছি না কোশ্চেন খুঁজে। সবেমাত্র 2টো কোশ্চেন খুঁজে পেয়েছি, এখনো আরো 4টে কোশ্চেন খুঁজতে হবে। হাতে রেখে দে। যা কোশ্চেন দেখে আসো। কটা কোশ্চেন আছে? হঠাৎ দূর থেকে দেখে মনে হলো যেন ওই গাছে আরেকটা প্রশ্ন ঝুলছে, তো গিয়ে এখানে দেখলাম এখানে আরেকটা প্রশ্ন ঝুলছে। তো সেইটাও আমি ইন্টারনেটে আবার সার্চ করে নিলাম ঠিকঠাক উত্তরটার জন্য, দিয়ে সেই আনসারটা মার্ক করে দিয়ে আমি যাচ্ছি আরো 3টে প্রশ্নের উত্তর খুঁজতে। প্রচুর লম্বা না, আর কিছু দেবে না বাবা? দরকার নেই প্রাইজ আছে। কোনো দরকার নেই প্রাইজ। দেখি কি পেয়েছিস, দেখা দিনি বাবু, দেখা কি পেয়েছিস।
খুলে দেখাতে হবে না, প্যাকেট থেকে দেখা, ভালো করে ভিডিও করেছি তাহলে। এখন রাখ, এখন রাখ, এই খেলে এখন ফটো তোর মুখে পুরো চকলেট লেগে ফটো তো ভালো লাগবে না, এখন রাখ, ফটো রেখে দে, ভালো করে ঢুকি রাখ, বাড়ি গিয়ে খাই, গাড়িতে বসে খাস দে। এখন আমরা এত লাইন টাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ফটো তুলতে, আর এরা এতগুলো বাচ্চা ছিল এদের সাথে যে ওরা সাজেস্ট করলো যে একবারে সব বাচ্চার ফটো তুলে দেবে, তাহলে নয়তো এই একটা একটা করে বাচ্চা তুলতে গেলে আজকে সারাদিন লেগে যাবে, আমরা এখানেই লাইনে দাঁড়িয়ে থাকবো, ফটো আর তোলা হবে না। আর এখানে আমিও একজনকে ক্যামেরা দিয়ে দিলাম একটুখানি আমার ভিডিও করে দেওয়ার জন্য, আর আমরাও এখানে ফটো তুলবো, আর দুটো ফটোই এরা আমাদেরকে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে আমাদের হাতে দুটো ফটো দিয়ে দিয়েছে। আর আমার বাবু কিন্তু আগে গিয়ে সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছিল, এক শটে ওর কোনো না চোখ বন্ধ এসেছে না কোনো রকম কোনো খারাপ ফটো আসেনি, একবারে আমাদের 2 কপি ফটো বেরিয়ে গেছে। C'est bon? দুটো দেখো। তাহলে আমরা নাচি এখানে, কি খাচ্ছিস দেখি 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 দেখি, নাচো 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 নাচো। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর হয়তো 5-10 মিনিটের টাইম আছে আমাদের কাছে, তখন আমাদের ফর্মটা দিয়ে বেরিয়ে যেতে হবে। এই যে আনন্দটা, এই যে একটা দুটো বেশি হতো না, এক প্যাকেট চকলেট পেয়ে যে বাবুর যে আনন্দটা হয়েছে সেটা ছিল অনেকটা দামি। ভালো তো ভালো লেগেছে স্টার, সব চকলেটই খেয়ে ফেলেছিস একসাথে। ওইখান থেকে বেরোনোর পর বাবুর আবার বায়না হয়েছিল আমাদের বাড়ির সামনে একটা নতুন পার্ক, এই পার্কটা 2-3 দিন আগে ইনগরেশন হয়েছে, তো ওই পার্কটায় ওকে একবার নিয়ে যাওয়ার জন্য। তো সেই পার্কে নিয়ে আমরা হাজির হয়ে গেছি, আর দেখলাম প্রচুর বাচ্চা, যেহেতু ওয়েদারটা ভালো ছিল, ওয়েদার ভালো পেলে তো এখানকার মানুষ ঘরে থাকতে চায় না, কারণ সারা বছরই তো প্রায় এদের ঘরেই কাটাতে হয়, কাজ আর ঘর কাজ আর ঘর, কারণ এত বরফ এত ঠান্ডার মধ্যে এদের পক্ষে বেরোনো সম্ভব হয় না, আমরাও বেরোতে পারি না সেই রকমভাবেই। তো এইরকম একটু ওয়েদার ভালো দেখলে এখানে কোনো মানুষ আর ঘরে বসে থাকতে চায় না, তো সেইভাবে আমরাও পাউকে নিয়ে পার্কে চলে এলাম। যেহেতু এখন ডে লাইট সেভিং শেষ হয়ে গেছে, আলোটা প্রায় অনেকক্ষণ স্টে করে, এখন রাত্রি 9:30-10টা অবধি আলো থাকে, এরপর যখন সামার চলে আসবে তখন তো 11টা-11:30 অবধি আলো থাকবে। তো এই জন্য আলোও আছে, টাইমও আছে হাতে, ঘন্টা 2 পার্কে একটু খেলিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবার যেরকম ওয়েদার কবে পাবো, আবার কবে এরকম সুন্দর করে জ্যাকেট ট্যাকেট ছাড়া, এত জ্যাকেট ট্যাকেট পরে, এরকম বড় বড় জ্যাকেট পরে, টুপি পরে, গ্লাভস পরে তো আর খেলা যায় না সেরকমভাবে, এই জন্য এরকম ওয়েদার আবার কবে পাবো সেইটা ভেবেই ওকে নিয়ে চলে এসেছি যে একটু খেলে নিক, পার্কে আনন্দ করে নিক। হঠাৎ ওয়েদারটা কি সুন্দর ছিল, কিন্তু এই আধা ঘন্টা 45 মিনিট মতো পার্কে কাটানোর সঙ্গে সঙ্গে দেখলাম ওয়েদারটা কি বিচ্ছিরি রকম খারাপ হয়ে গেল। হঠাৎ নেমে এলো প্রচণ্ড ঠান্ডা, তার সাথে সেই রকম ঝোড়ো হাওয়া, মানে আর টলারেট করা যাচ্ছিল না, আর দাঁড়ানো সম্ভব হচ্ছিল না, টলারেট করা অসুবিধা হয়ে যাচ্ছিল। তখন ঠিক করলাম যে না, বাবুকে নিয়ে বাড়ি চলে যাব, কারণ এরপরে গরম ছিল, তারপরে ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে ওয়েদারটা, তো ঠান্ডা সর্দি লেগে যেতে পারে। এই জন্য একটু ওকে বললাম এই যে এই দোলনাটা একটু চড়ে নিয়েই ওকে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আর এখানে দেখুন একটা বাচ্চা স্পাইডারম্যান সেজে এসেছিল, তো ও যেহেতু স্পাইডারম্যান সেজেছে এর জন্য ওকে বলছিল সবাই এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে, যাতে ওরা ভালো করে বসে বসে চড়তে পারে।
তো বাবুকে আমি বলে এসেছি গিয়ে যে এটাই লাস্ট রাউন্ড, এটা চড়ে নিতে তারপরে আমরা বাড়ি চলে যাব, কারণ ওয়েদারের অবস্থা খুব খারাপ হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ফ্রান্সে থাকেন বা প্যারিস বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে থাকেন, তাদের ওখানকার ওয়েদারেরও এরকম অবস্থা কিনা, হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।